একবার হলেও বেনারস যাওয়ার ইচ্ছে কম বেশি প্রায় সকলেরই থাকে। কোন ট্রেনে গেলে একদম সকাল সকাল আপনারা বেনারস পৌঁছে যাবেন, বেনারস যেতে আপনাদের কত খরচ হবে, বেনারসে গিয়ে আপনারা কি কি দেখবেন, বেনারস সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা কলকাতা স্টেশন থেকেই বেনারস যাচ্ছি, আপনারা চাইলে হাওড়া থেকেও যেতে পারেন। এখন দাঁড়িয়ে রয়েছে কলকাতা স্টেশনে। হাওড়া স্টেশন থেকেও প্রচুর ট্রেন রয়েছে বেনারস যাওয়ার জন্য, তবে কলকাতা স্টেশন থেকে আজকে আমাদের যে ট্রেন রয়েছে, তবে আপনারা চাইলে কলকাতা স্টেশন থেকেও বেনারস যেতে পারেন। আমাদের যে ট্রেন রয়েছে সপ্তভেদী এক্সপ্রেস, এই ট্রেনের হল্ট কিন্তু অনেক কম আর একদম সকাল সকাল কিন্তু বেনারস পৌঁছে যায়। হাওড়া থেকে ট্রেনের টিকিট পাইনি, অগত্যা কিন্তু কলকাতা স্টেশন থেকে আজ কিন্তু যাচ্ছি বেনারস। এখান থেকে ট্রেন রয়েছে সপ্তভেদী এক্সপ্রেস, পাশেই দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে এই ট্রেনে ছাড়ার টাইমিং রয়েছে 10টা 45-এ। আমার স্লিপার ক্লাসে টিকিট রয়েছে, আপনাদের এসি কোচটাও দেখাবো। তো চলুন এখন ট্রেনে ওঠা যাক। এখন এই ট্রেনের এসি কোচের মধ্যে চলে এসেছি। কোচটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সাইডে কিন্তু এইরকম 3টে করে বার্থ রয়েছে, পাশাপাশি এখানে বোতল হোল্ডার, মোবাইল হোল্ডারও রাখা রয়েছে। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। যদি সিট অ্যারেঞ্জমেন্ট যদি বলি, এদিকে কিন্তু 3টে করে সিট রয়েছে, সাইড লোয়ারেও 2টো রয়েছে। আর আমার আরএসি টিকিট, মানে সারা রাতে প্রায় জেগে থাকতে হবে। যতক্ষণ জেগে থাকবো আপনাদেরকে জার্নিটা দেখাবো। চলুন দেখা যাক কতক্ষণ জেগে থাকতে পারি। থাকতে হবে, ওই জন্যে খাবারটা একটু বেশি করে নিয়েছি, সারা রাত যাতে সময়টা কাটে। সারা রাত খেতে থাকবো। রেলের তরফে দিয়েছে, রেলের তরফ থেকে এই খাবারটা আমাদের গিফট করেছে। এসআইয়ের মতন কাগজ জমা দেওয়ার জন্য। ছুটে দিতে পারবো না, খাবারটা দেবো। রাতের ডিনার খেয়েই শুয়ে পড়বো। আর আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে, 10টা 45-এ টাইমিং ছিল। একদম অন টাইমেই ট্রেন আমাদের কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। কলকাতা থেকে বেনারস যাওয়ার অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের হল্ট কিন্তু অনেকটাই কম। এখন আমাদের ট্রেন ক্রস করছে সোননগর স্টেশন, যদিও এই স্টেশনে কিন্তু কোনো রকম হল্ট নেই। আর বাইরে কিন্তু এখন ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে, তাই বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে গয়া স্টেশনে। আর এই ট্রেনের প্রচুর প্যাসেঞ্জার কিন্তু গয়া স্টেশনে নেমে গিয়েছে। তো এখন কিন্তু প্রায় 9টার মতো বাজে, 8টা 50। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে দিদি উপাধ্যায় জংশন। এটাই কিন্তু লাস্ট হল্ট, দেন কিন্তু বেনারস যাবে 10টার সময়। এখনও পর্যন্ত ট্রেন কিন্তু অন টাইমেই রয়েছে। আর এখানে প্রচুর খাবার দোকান রয়েছে, 10 মিনিটের জন্য হল্ট দেয়। যদি কিছু খাবার থাকে আপনারা খেয়ে নিতে পারেন। তো চলুন আপনাদের সঙ্গে বেনারস স্টেশনে গিয়ে দেখা হবে। এখন কিন্তু আমাদের ট্রেন বেনারস স্টেশনের কাছেই চলে এসেছে। আর এখানে ট্রেন থেকেই দেখুন নামঘাটের ভিউ কিন্তু দেখা যাচ্ছে। এখন কিন্তু আমরা বারাণসী স্টেশনে পৌঁছে গিয়েছি। আমাদের যে ট্রেন সপ্তপদী এক্সপ্রেস কিন্তু অন টাইমে এসেছে। এখানে টাইমিং ছিল 10টার সময়, পুরোপুরি 10টা বাজে আর ট্রেন কিন্তু চলে এসেছে।
তো এখন কিন্তু আমরা নেমে পড়েছি বারাণসী স্টেশনে। স্টেশনটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, খুবই সুন্দর দেখতে। তো চলুন এখন স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে অটোর কি ব্যবস্থা রয়েছে সবটাই কিন্তু আপনাদের দেখাবো। স্টেশনের বাইরে বেরোলেই সামনেই আপনারা এরকম টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আমরা এখান থেকে চলে যাব গোধুলিয়া চকে, আর গোধুলিয়া চকের আশেপাশে কিন্তু বেশিরভাগ সস্তায় হোটেল থাকে। গোধুলিয়া চক পর্যন্ত যেতে আপনাদের খরচ হবে, শেয়ারে গেলে আপনাদের লাগবে 25 থেকে 30 টাকার মতো, এবং যদি আপনারা প্রাইভেটে যান সেক্ষেত্রে লাগবে প্রায় 200 টাকার মতো। বেনারস পৌঁছে আপনাদের প্রথম কাজ হবে হোটেল খোঁজা। গোধুলিয়া চকের আশপাশে প্রচুর হোটেল এবং লজ আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন রকম দামের হোটেল এবং লজ আপনারা পেয়ে যাবেন। মাত্র 300 টাকা থেকেই হোটেলে ভাড়া শুরু হয়। সস্তার হোটেলের উপর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এখন ফ্রেশ হয়ে কিন্তু চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তো এখন কিন্তু লাঞ্চ করতে চলে এসেছি। খাবার প্রচুর দোকান রয়েছে। এখানে নিয়েছি ভেজ থালি, এটা দাম নিয়েছে 100 রুপিস। ভাত রয়েছে, সোয়াবিনের তরকারি রয়েছে, ডাল রয়েছে, এটা শুক্তো টাইপের রয়েছে। তো এখন কিন্তু ঘাটে চলে এসেছে, আর এখান থেকেই বোটিং করবো। প্রায় প্রত্যেকটা ঘাটে কিন্তু বোটিং করার ব্যবস্থা রয়েছে। শেয়ার এবং প্রাইভেট দুরকমভাবে বোটিং হয়। তো এখন ঘাটে এসেছি, কত কি ভাড়া বলছে সমস্তটাই কিন্তু আপনাদের দেখাবো। আর এখান থেকে পুরো ঘাটের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো এখন কিন্তু নৌকা চড়ার জন্য আমরা নৌকাতে উঠে পড়েছি। আমরা শেয়ারের নৌকাতে যাচ্ছি, পার হেড পড়েছে 100 করে। আপনারা চাইলে প্রাইভেট নৌকাতে যেতে পারেন। ছোট নৌকাতে মোটামুটি 1200 থেকে 1500-এর মতো লাগে। আর কেমন কি ভিউ আসবে সেটা তো আপনাদের দেখাবো। আর বড় নৌকাতে উঠলে কিন্তু আপনাদের অবশ্যই এরকম লাইফ জ্যাকেট দেবে। লাইফ জ্যাকেটটা পরাটা ম্যান্ডেটারি, আর নিজেদের সেফটির জন্য পরাটাই ভালো। পরে নিচ্ছি, যদিও অনেস্টলি পরার কোনো ইচ্ছা ছিল না। বেনারসে মোট 84টি ঘাট রয়েছে। আমাদের নৌকা আমাদের 40 মিনিট ভ্রমণ করাবে। আপনারা চাইলে আরো বেশিক্ষণ সময় ধরে প্রাইভেট নৌকাতে করেও ভ্রমণ করতে পারেন। তবে একসঙ্গে এতজন মানুষ নৌকায় যাওয়ার মধ্যেও কিন্তু একটা আলাদা রকম মজা রয়েছে। তো এখন কিন্তু আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর চারিদিকের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। একদম পাখিগুলো একদম হাতের কাছেই চলে এসেছে। তো আমাদের কিন্তু পরপর অনেকগুলো ঘাট কিন্তু ঘুরে দেখাবে। প্রথমেই এসেছে মুন্সি ঘাট, একদম পুরো পাশেই রয়েছে। ঘাটের পাশে দিয়ে আমরা যাচ্ছি, পরপর এইরকম অনেকগুলো ঘাট দর্শন করছি। আর নৌকা থেকে এইরকমভাবে ঘাট দর্শন করতে কিন্তু দারুণ লাগছে। আর এইখান থেকে পাখিগুলোকেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখন কিন্তু আমরা যাচ্ছি কেদারঘাটের পাশে দিয়ে, আর কিছুটা সামনেই কিন্তু যেখানে ধোঁয়া উঠছে ওটা কিন্তু মণিকর্ণিকা ঘাট রয়েছে। এখন যে ঘাটটি আপনাদের দেখাচ্ছি এই ঘাটটি রয়েছে কেদার ঘাট, যেটা বেনারসের একটা অন্যতম জনপ্রিয় ঘাট। আর কেদার ঘাটের কিছুটা দূরেই কিন্তু রয়েছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্র যখন চণ্ডাল বেশে শ্মশানে কাজ করতেন এই ঘাটেই কিন্তু মৃতদেহ সৎকার করতেন, তাই এই ঘাটটির নাম হয়েছে হরিশ্চন্দ্র ঘাট।
এখানে আপনারা এইরকম ক্রুজ টাইপের নৌকাও পেয়ে যাবেন। এগুলোতে ভাড়া একটু বেশি লাগে, আপনারা চাইলে এগুলোতে করেও ঘাটগুলো দর্শন করে নিতে পারেন। এখন ঘাট দর্শন করতে করতে আমরা চলে এসেছি। এই গঙ্গার করিডোরটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং এই করিডোরটি দেখতেও কিন্তু দারুণ। দেখতে পাচ্ছেন একদম মণিকর্ণিকা ঘাট, যেটা কিন্তু বেনারসের ফেমাস একটা ঘাট, যেখানে কিন্তু 24 ঘন্টায় কিন্তু চিতা জ্বলে। গঙ্গার বুকে ভ্রমণ করতে করতে প্রায় 1 ঘন্টার মতো সময় আপনাদের কিভাবে কেটে যাবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। সমস্ত ঘাট থেকে ঘুরে এখন আমরা যেখান থেকে বোটিং শুরু করেছিলাম সেখানে নামিয়ে দিয়েছে। বেনারসে এসে অনেকেই কিন্তু গঙ্গা স্নানও করে থাকেন, আপনারা চাইলেও কিন্তু এখানে এসে গঙ্গা স্নান করতে পারেন। একদম বিকাল বিকালই চলে এসেছি। এখন কিন্তু গঙ্গা আরতি শুরু হতে অনেকটাই বাকি রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রস্তুতি পর্ব চলছে তার, আর সেই দৃশ্যের সাক্ষী হচ্ছে আমরা সকলেই। এখন দুপুর 3টে বাজে আর গঙ্গা আরতি শুরু হবে সন্ধেবেলা 6:30টার সময়। আর এখন থেকে মানুষের ভিড়টা দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন সন্ধ্যের সময় ঠিক কত মানুষের ভিড় হতে চলেছে। হ্যাঁ, নিশ্চয়ই ভাবছেন যে আমি এখানে ফুলগুলো ছিঁড়ে কি করব। তো এই যে ফুলগুলো ছেঁড়া হচ্ছে এগুলো দিয়েই কিন্তু সন্ধ্যের সময় গঙ্গা আরতি হবে। আর আমি সেই দিক থেকে অনেক লাকি যে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু আমাকে ডাকা হয়েছিল সেই সেবা করার জন্য। এখন সেই ফুলগুলোকে ছিঁড়ে আমরা কিন্তু এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, আর এগুলো দিয়েই কিন্তু শিব পার্বতীর বন্দনা করা হবে এবং গঙ্গা আরতির সময়ও এই ফুলগুলো দিয়েই পুজো করা হবে। বিকাল থেকেই আপনাদের দেখাচ্ছি এখন সন্ধ্যের সময়। এখন কিন্তু তোড়জোড় ভাবে কিন্তু সেই গঙ্গা আরতির প্রস্তুতি চলছে। আর এখানে সমস্ত জায়গায় যেখানে গঙ্গা আরতি হবে খুব সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। এই গঙ্গা আরতিটি প্রায় 40 মিনিট ধরে হয়, আর 40 মিনিট সময় আপনাদের গঙ্গা আরতি দেখতে দেখতে খুব সুন্দরভাবে কেটে যাবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর সম্পূর্ণ বেনারস ভ্রমণের ওপর কিন্তু খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।